সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 4.2 এর 14 নম্বর থেকে শুরু করব, কারণ আমরা গত ক্লাস পর্যন্ত 13 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তো প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো ফার্স্ট 13 পর্যন্ত ছিল একটি রাশি দ্বারা ভাগ করো, এবং যদি আমরা 14 থেকে খেয়াল করি, আজকে আমাদের টার্গেট 14 থেকে টোটাল 18 পর্যন্ত। দেখা যাক আমরা কতগুলো করতে পারি। তো এট ফার্স্ট 14 নম্বর প্রশ্ন বলছে a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব কমা দেওয়ার পরে বলা হয়েছে কি a প্লাস 2b। এখানে খুবই সহজ কথা, এই এতগুলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে। দেখো একের ভাগ মানে নিচে যদি একটা থাকে এটার ভাগ খুবই ইজি, সবার নিচে আলাদা আলাদা ভাবে দেওয়া যায়। কিন্তু এইখানে সমস্যা হলো, এটা হলো নিচে একখান না, নিচে হলো দুই খান, চিহ্নের আগে একখান চিহ্নের পরে একখান। এই ধরনের ভাগ তোমরা নরমাল যে ভাগগুলো করো সেভাবে করতে হবে। সেক্ষেত্রে আমরা উত্তরে যদি দেখো রিসার্চ বইয়ের যদি রিসার্চ থেকে আমরা দেখাই, তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, যেটাকে ভাগ করি আমরা সেটাকে আমরা মাঝখানে লিখি, তো আমরা লিখে দিলাম। আর যেটা দ্বারা ভাগ করি আমরা সেটা কি করব, প্রথমে লিখে দিব। এরপর হলো ভাগফল হিসাবে কিভাবে লিখবো সেই সিস্টেমটা তোমাদের দেখিয়ে দিই। প্রথম দেখো, প্রথম এই রাশিটাকে চেক করতে হবে আর তোমাকে চেক করতে হবে, এই দুইটা দেখলেই বোঝা যাবে যে আসলে এইখানে কি হবে। এট ফার্স্ট যদি দেখো তোমার কাছে এখানে কোনো কে নেই, মানে একটা মাত্র এ আছে, কিন্তু এটার প্রথম রাশিতে কয়টা এ আছে, তিনটাই। এর উপরে কিউব আছে, মানে হলো এখানে এ আছে তিনটা, তোমার কাছে আছে দুইটা, তাহলে মিসিং কয়টা, মিসিং হলো দুইটা। তাই এখানে দেখো এর উপরে স্কয়ার বা 2 দেওয়া আছে, ঠিক আছে। এরপরে কথা হলো এখানে দেখো কোনো বি নাই, কিন্তু এই জায়গায় তোমার এখানে একটা কি আছে, বি স্কয়ার বা বি স্কয়ার আছে, যেটা তোমার প্রথম রাশিতে নাই। মেন কথা হলো এই প্রথম রাশি আর প্রথম রাশি সমান সমান করতে হবে। সমান সমান করার জন্য যা যা দরকার এইখানে তোমাকে এটা লিখতে হবে। তাহলে এই যে প্রথম রাশি এখানে এ, এখানে দেখো এখানে কোনো বি নাই, কিন্তু এখানে একটা বি স্কয়ার আছে, তো এটার জন্য অবশ্যই এখানে বি স্কয়ার তো নিয়ে আসা লাগবে। তাই আমরা এখানে একটা গুণ করলাম বি স্কয়ার দ্বারা, হয়েছে। এবার কি করব, এই যে আমরা যেটা পেলাম এ স্কয়ার বি স্কয়ার, এইটা দ্বারা প্রথমে আমরা এইটা গুণ করব, দেন আমাদের গুণ কমপ্লিট হয়ে গেলে এইটা দ্বারা আবার আমরা এইটাকে গুণ করে এই নিচ বরাবর লিখবো। যেমন এখানে যদি আমরা খেয়াল করি প্রথম গুণটা, এখানে এ আছে দুইটা, বি আছে দুইটা, তার সাথে আমরা এ গুণ করব, তাহলে এ হলো দুইটা আর একটা মিলে তিনটা, আর এখানে বি হলো দুইটা। দেখো এ তিনটা, বি দুইটা, তারপর প্লাস চিহ্ন আছে প্লাস, তারপর এটার সাথে আমরা এটা গুণ করব। দেখো এখানে 2 আছে, এই জন্য 2 এ, এখানে দেখো এ, এখানে কোনো এ নাই, এখানে একটা বি আর এখানে দুইটা বি, তাহলে তিনটা বি আর এখানে দুইটা এ, তাহলে দুইটা এ দুইটা, এখানে হলো তিনটা বি, এর জন্য 2a স্কয়ার বি কিউব। আর পরবর্তীতে তোমাকে করতে হবে বিয়োগ, এবং বিয়োগ করার নিয়ম হলো চিহ্ন পরিবর্তন করতে হবে। এর আগে কোনো কিছু নেই মানে প্লাস আছে, কোনো কিছু নাই মানে কি আছে প্লাস, যেটাকে এখানে মাইনাস করা হয়েছে। এর আগে তো দেখতে পাচ্ছ এখানে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস কে এখানে কি করা হয়েছে মাইনাস, বিয়োগের মানে চিহ্ন পরিবর্তন। আর পরবর্তীতে তুমি যদি খেয়াল করো এ কিউব বি স্কয়ার, এখানে দেখো এ কিউব বি স্কয়ার, তাহলে প্লাস মাইনাসে কাটা, এখানে 2a স্কয়ার বি কিউব, এখানে 2a স্কয়ার বি কিউব, এটা প্লাসের আর এটা আগে ছিল প্লাসের, এখন হচ্ছে মাইনাসের, তাহলে এইটার এটা কাটা, তাহলে এখানে কিছু নেই মানে শূন্য। অতএব নির্ণয় ভাগফল কোনটা আসলো, a স্কয়ার বি স্কয়ার, এই যে a স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এই ছিল প্রশ্ন, এবং সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পারলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে সবাই লিখে দাও থ্যাংক ইউ ভাইয়া। এবং তোমাদের এই কমেন্টগুলো দেখলে আমাদের অনেক অনুপ্রেরিত হই এবং পরবর্তী ক্লাসগুলো অনেক তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করি। এবং বুঝতে কোনো সমস্যা থাকলে লিখবা কমেন্ট সেকশনে প্রবলেম ভাইয়া, সেক্ষেত্রে আমরা এই ক্লাসটা আরো একবার নিয়ে আসবো। আচ্ছা, তারপর 15 নম্বর প্রশ্নে আসে। 15 নম্বর প্রশ্নে বলেছে 6x স্কয়ার প্লাস x মাইনাস 2, এটাকে ভাগ করতে হবে 2x মাইনাস 1 দ্বারা। তো 15 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, দেখো এখানে তিনটে রয়েছে, এখানে দুইটা দ্বারা ভাগ করতে হবে। আমরা সেম ওয়েতে ভাগটা করতে পারি। তো এখানে আমরা চলে আসলাম 15 নম্বর অ্যানসারে। প্রথমে যেটাকে ভাগ করতে হবে সেটাকে আমরা মাঝখানে লিখবো, এন্ড যেটা দ্বারা ভাগ করতে হবে সেটাকে আমরা প্রথমে লিখবো, ঠিক আছে। এবার আমাদের কাজকে এই প্রথমটার সাথে, এই যে 2x আছে, এই প্রথমটার সাথে এই প্রথমটা মিক্স করা বা এখানে সমান করা। এখানে দেখো আছে কত, এখানে আছে 2 আর এখানে আছে কত 6। এবার তোমাকে কি করতে হবে, যে কত দ্বারা গুণ করলে 6 হবে এটা তোমাকে জানতে হবে, অথবা আরেকটা ওয়েতেও তুমি সমান করতে পারো, যে এটা দ্বারা এটাকে ভাগ করতে পারো। 6 কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে উত্তর আসে কত 3, সেক্ষেত্রে এখানে হবে 3। তাহলে হয়ে গেল আমার সমান 6। এখানে x দেখো এখানে কয়টা, কোনো কিছু না মানে একটা আছে, আর এখানে x আছে কয়টা, দুইটা, তার মানে আমার এখনো কয়টা x দরকার, একটা x দরকার এটা সমান হওয়ার জন্য, তাই এর সাথে একটা x হয়েছে। এর পরবর্তী আমাদের কাজ কি, এর পরবর্তী কাজ হলো এই যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটা দ্বারা এখানে গুণ করা। তাহলে প্রথমে এটা দ্বারা আমরা এখানে গুণ করব, তো গুণটা করি।
এখানে 3 আর 2 3 দুগুণা 6, এখানে কত x, এখানে x, x আর x গুণ করলে x স্কয়ার। এই যে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস, এই মাইনাসটার কারণে, ঠিক আছে, এই মাইনাসটার কারণে এখানে মাইনাস। এই 3x এর দ্বারা যদি 1 এ গুণ করি, অ্যাকচুয়ালি 1 এ গুণ করলেও তোমার কি 1 এর কোনো মূল্য নেই, তো এই 3x এর দ্বারা 1 গুণ করলে 3x হবে। তার পরবর্তী বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে চিহ্নের হবে পরিবর্তন। তো এটা কি প্লাস আর এটা মাইনাস, তাহলে এটার এটা কাটা। এখানে এখানে কি প্লাস এর একটা x আর মাইনাসের কয়টা x, তিনটা x, তাহলে একটা হিসাব করো, যেটা মাইনাস ছিল সেটা কিন্তু প্লাস হয়ে গেল। তাহলে এখানে একটা x আর এখানে আগে ছিল মাইনাস এখন প্লাস, তাহলে প্লাস এর এখানে তিনটা x, তিনটার একটা মিলে চারটা x, ঠিক আছে। আর মাইনাস 2 আছে, যে মাইনাস 2। এর পরবর্তী সেম ভাবে এই প্রথমটা দ্বারা এই প্রথমটা সমান করতে হবে। তুমি যদি খেয়াল করো এখানে 4 আছে, কিন্তু সরি এখানে 2 আছে আমার কাছে, কিন্তু ওদের কাছে 4 আছে, তাহলে ওদের 4 হতে আমার এখন কত লাগবে 2, তাই আমরা এখানে লিখলাম 2, এই যে 2। আর এই প্লাসটা কোথা থেকে আসলো, এটা হলো এই প্রথমটা চিহ্ন আর এটার প্রথমটা চিহ্ন গুণ, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এখানে কোনো চিহ্ন মানে প্লাস, প্লাস প্লাসে এই প্লাস। এবার এই 2 দ্বারা এই দুজনে গুণ করতে হবে, এই 2 দ্বারা 2 গুণ করলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণা 4x, এই হলো 4x। এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এই যে মাইনাস, ঠিক আছে। 2 এর সাথে 1 গুণ করলে 2 1 কে 2। আর পরবর্তীতে আবার আমাদের বিয়োগ করতে হবে, তো এর আগে কোনো চিহ্ন নেই প্লাস, এটা হয়ে গেল মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কাটা, এটা ছিল কি মাইনাস, এটা হয়ে গেল প্লাস, তার মানে প্লাস মাইনাসে কাটা, তাহলে এটাও কাটা এটাও কাটা, তো কিছু নাই, কিছু নাই মানে অ্যাকচুয়ালি 0। অতএব নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল কত 3x + 2, যেটা আমরা এই বরাবর পেয়েছি, এই যে এখানে 3x + 2। তো আশা করি এই প্রশ্নের উত্তরটি তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এরপরে চলে যাবো আমরা 16 নম্বর প্রশ্নে। এন্ড 16 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করি, এখানে দেখো কয়টা পদ রয়েছে, তিনটা, এই তিনটা পদ রয়েছে, এবং এখানে কয়টা, দুইটা পদ রয়েছে। তবে এখানে একটু অন্যরকম আছে, দেখো এখানে প্রথমে আছে 3x, মানে এখানে প্রথম পদে x আছে, আর এখানে প্রথম পদে 3y² আছে। তো এখানে 3x², তুমি এটাকে সাজা নিলে সবচেয়ে বেটার বা ভালো হয়, ঠিক আছে, সাজা নিয়ে কাজ করবা, সবচেয়ে ভালো একটা তোমাকে সাজেশন, ঠিক আছে। তো আমরা এইটাকে, যে এটা দেখো যেভাবে আছে এটাকে সাজানো হয়েছে, মানে 3x² সবার আগে লেখা হয়েছে, আর এই 6y² এটা সবার পরে লেখা হয়েছে, ঠিক আছে, এতটুকুই জাস্ট, এটাকে আমরা পরে লেখা হয়েছে আর এটাকে আগে। তো আমরা 3x² মাইনাস এটাকে আগে লিখেছি, এই যে, দেন এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এই যে প্লাস 6y², এই যে 6y², ঠিক আছে। ভাগ করব কোনটা, 3x - 2y দ্বারা, এই 3x - 2। এর পরবর্তী সেম কাজ, আমাদের প্রথমটা, এখানে 3 আছে এখানেও 3 আছে, তার মানে সংখ্যা আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কাছে আছে একটা x, এদের কাছে আছে দুইটা x, তার মানে আমাদের এখনো কয়টা x দরকার, একটা x দরকার, এই হলো আমাদের একটা x। এবার এই x দ্বারা এই তিনজন দুজনে গুণ করতে হবে, তাহলে x এখানে 3 আছে, এই যে 3, x আর x গুণ করলে x আর x গুণ করলে x², মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 2y আছে যার সাথে x গুণ করব, তাহলে 2xy এলো মাইনাস 2xy, মাইনাসটা কেন, এই যে এটার জন্য, ঠিক আছে। তাহলে আমরা বিয়োগ করব, প্লাস আর মাইনাসে কাটা, চিহ্ন বিয়োগের জন্য অবশ্যই চিহ্ন পরিবর্তন করবা। তো এর আগে কোন চিহ্ন প্লাস, এর আগে মাইনাস আছে যেটা প্লাস। এবার হিসাব করো, এটার আগে মাইনাসের 11xy, আর এখানে আগে ছিল মাইনাস, এখন হচ্ছে প্লাস, তার মানে দুটো বিপরীত চিহ্ন। আর আমরা সবাই জানি যে দুইটা বিপরীত চিহ্ন থাকলে বড়টা চিহ্ন বসবে, এখন কিন্তু 2 বড় না 11, 11 বড়, 11 কে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস বসবে, বড়টা চিহ্ন বসবে, সংখ্যা দুটো বিয়োগ, এবং তোমার 11 থেকে 2টা বাদ দিলে 9, ঠিক আছে। আর আমরা যার কাজ করতেছি সেটা হলো xy এর গ্রুপ, এই হলো xy, প্লাস চিহ্ন আছে, প্লাস 6y² আছে 6y²। এর পরবর্তীতে আমাদের এইটার এটা মিলাতে হবে, দেখো এর আগে কোন চিহ্ন নেই প্লাস, আর এর আগে মাইনাস, প্লাস মাইনাসে এই যে মাইনাস হয়েছে। এবার এইটার এইটা আর এই নিচেটা সমান করতে হবে, এখানে আমাদের কাছে আছে কত, এখানে 3 আর এদের কাছে 9, তাহলে 9 হবে কত দ্বারা গুণ করলে, 9 হবে হলো 3 যদি 3 দ্বারা গুণ করি সেক্ষেত্রে হবে 9, তাই এখানে 3। আমাদের কাছে আছে x, এখানেও x আছে, এখানে y আছে যেটা আমাদের কাছে নাই, আমাদের প্রথমটার মধ্যে y নাই, কিন্তু এদের প্রথমটাতে y আছে, সেক্ষেত্রে আমাদের কাছে কম আছে y, তাই এখানে y। এবার এটা দ্বারা আমাদের এটা গুণ করতে হবে, 3 আর 3 গুণ করলে 3 × 3 = 9, এই x আর এই y xy, ঠিক আছে। তো এটা মাইনাস, এটা মাইনাস, তো মাইনাস মাইনাস অ্যাকচুয়ালি প্লাস, 3 আর এই 3, ঠিক আছে, এই 3 আর এই যে এই 2, এই যে 2, 3 আর 2 করলে 3 2 × 6, y এখানে একটা, তাহলে y আর y গুণ করলে y²। দেন এটাও এক, এটাও এক, এটাও সেম টু সেম, তো এই সবগুলোই কাটা, তো কাটা দিলে অ্যাকচুয়ালি থাকে কত 0, তো এটা হলো 0। অতএব নির্ণয় ভাগফল x - 3y, ঠিক আছে, এই যে এটা তোমাদের উত্তর। আচ্ছা, তার পরবর্তীতে প্রশ্ন আসি আমরা 17 নম্বরে। তো 17 নম্বরে একটু তুমি দেখতে পাচ্ছ এখানে একটু অন্য রকম রয়েছে, এখানে x³ + y³ আর এখানে আছে x + y, তো এটাকে আমাদের করতে হবে সেম হইতে। তো
তো যেটাকে ভাগ করব সেটাকে আমরা মাঝখানে লিখে দিব। তো এখানে প্লাস আবার উপরে উঠলো কেন? আচ্ছা, এটা একটু উপরে উঠে গেছে, এটা এখানে হবে, ঠিক আছে। x কিউব প্লাস y কিউব যে এটা এখানে হবে, এন্ড এই যেটা দ্বারা ভাগ করব সেটা আমাদের প্রথম হবে। যদি আমরা খেয়াল করি এখানে দেখো x আছে একটা আর এখানে x আছে তিনটা, তার মানে আমাদের কাছে মিসিং আছে দুইটা, তাই হলো x দুইটা স্কয়ার। x স্কয়ার আর x গুণ করলে x কিউব প্লাস চিহ্ন আছে প্লাস x স্কয়ার আর y গুণ করলে x স্কয়ার y, ঠিক আছে। দেন এইটার এটা কাটা, তো রইলো কি? রইলো হলো এটা ছিল প্লাস, এটা হয়ে গেল মাইনাস, তাহলে মাইনাস x স্কয়ার y, এই যে মাইনাস x স্কয়ার y আর প্লাস y স্কয়ার, এই যে প্লাস y স্কয়ার। সেম এটার সাথে এটা সমান করব, তো এটাকে কোন চিহ্ন নেই প্লাস, এটাকে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, হয়েছে। এখানে x আছে, এখানে x দুইটা আছে, তার মানে x একটা কম আছে, এইজন্য এখানে একটা x। এখানে x ই খালি আছে, y নাই, কিন্তু এখানে শুরুতে একটা y আছে যেটা এখানে আমার কাছে কম আছে, তো সেই ক্ষেত্রে আমি এটাও নিয়ে নেব। সবসময় মনে রাখবো তোমার কাছে কি কি কম আছে এটাই পাশে নেবা। এবার এটা দ্বারা এটা গুণ করব, x আর x গুণ করলে x স্কয়ার আর এখানে একটা y আছে x স্কয়ার y, এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার এখানে x এখানে y, y আর y গুণ করলে y স্কয়ার আর x, তাহলে xy স্কয়ার, ঠিক আছে। তো বিয়োগের কারণে চিহ্ন পরিবর্তন করব, এটা অ্যাকচুয়ালি দূরে দেখাচ্ছে, এটা হবে এখানে আর এটা হবে এখানে। তো সেক্ষেত্রে আমরা আবার কাটাকাটি করব, এইটা আর এটা কাটা, রইলো কোনটা? এই দুইটা। তো এই দুইটা আবার এখানে লিখবো, ঠিক আছে। এটা মাইনাস হলো, যেটা প্লাস হয়ে যায় xy স্কয়ার, এই যে xy স্কয়ার প্লাস y কিউব, এই যে প্লাস y কিউব। এবার আবার সমান করো, এর আগে কি x কোন চিহ্ন প্লাস, এর আগে কোন চিহ্ন প্লাস, তো প্লাস প্লাসে প্লাস। এখানে x আছে, এখানেও x আছে, কোনো সমস্যা নাই। এখানে y আছে দুইটা, এখানে তো একটাও নেই, প্রথমে তো একটাও নেই, তার মানে আমার কাছে মিসিং আছে দুইটা, তাই y স্কয়ার বাই y2 যেটাকে আমরা বলি। তো এটা দ্বারা এবার এটা গুণ করব, x এর সাথে y স্কয়ার গুণ করলে xy স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, y এর সাথে y স্কয়ার গুণ করলে y কিউব। দেন দুটাই মিললে হলো কাটাকাটি, কারণ দুটার মধ্যে মিল রয়েছে। তো দুটা যদি কেটে দিই তাহলে কিছু থাকে শূন্য, অতএব নির্ণয় ভাগফল x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা 14 থেকে শুরু করে মোটামুটি 17 পর্যন্ত করে দিলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো করে দিব। তো যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলো, এবং সব মিলে যদি সবকিছু ঠিকঠাকভাবে বুঝতে পারো তাহলে একবার থ্যাংক ইউ ভাইয়া, এবং কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো। তো সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি, এবং পূর্বের ক্লাসগুলো যারা দেখোনি তাদের পূর্বের ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।